সম্মানিত সাংবাদিক ভাইরা, গত 21/4/2025 ইংরেজি তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মংলা পৌর এবং থানা শাখার উদ্যোগে 1 মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। দুঃখের বিষয়, একই দিন হঠাৎ এনসিপির শ্রমিক প্রতিনিধিগণ একই স্থানে মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের অ্যাডহক কমিটি গঠনের উদ্দেশ্যে বিধি বহির্ভূতভাবে একটি সভার আয়োজন করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে 28/4/2025 ইংরেজি তারিখে স্টেজ নির্মাণকে কেন্দ্র করে মৃদু উত্তেজনা দেখা দেয় এবং পরের দিন 29 এপ্রিল 2025 তারিখ কোনো পক্ষকে প্রশাসন ও যৌথ বাহিনী সভা করতে দেয়নি। সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরদের জানিয়ে দেওয়া হয় যে স্ব কোম্পানির শ্রমিক ও কর্মচারীদের তালিকা প্রকাশ করার পর শ্রম উপপরিচালকের মিটিং করে আহ্বায়ক কমিটি গঠন করা হইবে। এগুলো তোয়াক্কা না করে এনসিপি হঠাৎ করে কিভাবে সভা আহ্বান করে একটি সামাজিক বিশৃঙ্খলা কিংবা শ্রম অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করলেন তা দুঃখজনক এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মংলা থানার ঊর্ধ্বতন প্রশাসনের চাপ সৃষ্টি করে মংলা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র জুলফিকার আলী এবং যুবদল নেতা সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলাউদ্দিন সহ 21 জন অজ্ঞাতনামা 34-35 জনের নামে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করলেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এর দায় দায়িত্ব আমাদের উপর বর্তাবে না। এই মামলাটি জনপ্রিয়তা ক্ষুণ্ণ করে বিএনপির রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ণ করার জন্য এই ষড়যন্ত্র করেছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই এবং যতক্ষণ পর্যন্ত এই মিথ্যা মামলা প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। এই অভিযোগে প্রথম অভিযোগে জুলফিকার সাহেব ছিলেন না, কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে পরবর্তীতে তাকে এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আসলে এই যে 28 এবং 29 তারিখ যেদিন মৃদু উত্তেজনা হয় এবং পরবর্তীতে 29 তারিখ যৌথ বাহিনী টোটাল মংলা শহরকে নিয়ন্ত্রণ নেয়, এই দুটা দিনই উনি কোনো ঘটনাস্থলে ছিলেন না। এবং আমার জানা মতে তিনি 29 তারিখ মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এবং মংলা তৎকালীন সার্কেল আপনার তুষার সাহেবের সাথে হোটেল কসুরে এনসিপি নেতৃবৃন্দের সাথে বৈঠক করছিলেন। ফলে এটি একদম একটা বানানো কল্পিত একটি মামলা, উদ্দেশ্যমূলক। যেভাবে খুনি হাসিনার শাসন ব্যবস্থায় বিএনপি নেতাদের নামে গায়েবী মামলা হতো, ঠিক একই পদ্ধতিতে এখানে জুলফিকার সাহেবকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।